আর হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা। ঘড়ির কাঁটায় যখন সকাল 7টা বাজবে তারপরেই শুরু হয়ে যাবে বিধানসভার বহু চর্চিত পশ্চিমবঙ্গের ফলাফল ঘোষণা। কার মাথায় উঠবে মুকুট, এই নিয়ে চর্চা যখন চলছে তখনই হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়েছে যে বীরভূমের রাজনৈতিক উত্তেজনা। একটি পোস্টকে ঘিরে এখন তুমুল উত্তেজনা, যেখানে সৌজন্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ। 2রা মে এই পেজ খোলা হয়েছে এবং সেখানে পোস্ট করা হয়েছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, পাড়ায় পাড়ায় খেলা হবে। সব থেকে বিতর্কিত বিষয় হচ্ছে ঘর থেকে বের করে এনে খেলা হবে। আর এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে কিছুক্ষণ পরে এই পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে বলে একটা সূত্রে খবর। তৃণমূলের এই ফেসবুক পোস্টগুলি প্রকাশ্যে আসতেই বিরোধীরা আক্রমণাত্মক মেজাজে অবতীর্ণ হয়েছেন। বিশেষ করে যে কথাটা লেখা হয়েছে ঘর থেকে বের করে এনে খেলা হবে, কি রয়েছে তাতে, কি উদ্দেশ্য রয়েছে? আগামীকাল ফলাফল ঘোষণা, তার আগে বিতর্কিত পোস্ট। তবে কি যদি প্রত্যাবর্তন হয় বঙ্গে, তবে কি কোথাও গিয়ে ভোটারদের প্রভাব পড়বে, নাকি বিরোধী শিবিরগুলোর ক্ষেত্রে তার প্রভাব পড়বে, কি রয়েছে? কারণ একাধিক প্রশ্ন এখন মাথা চাড়া দিচ্ছে এবং তার মধ্যেই এবার বিজেপি কিন্তু সরাসরি এই পোস্টকে আক্রমণাত্মক এবং হুমকি হিসেবেই দেখছেন। কি বললেন বিজেপির পক্ষ থেকে, শুনুন। দেখুন, তৃণমূল চাইছে যে বিজেপি কার্যকর্তাদেরকে ভয় দেখিয়ে বসিয়ে রাখার, কিন্তু দুবরাজপুর টাউন হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যে শৃঙ্খলাবদ্ধ দল বিজেপি, সেই অনুযায়ী আমরা প্রশাসনে সেটা জানিয়েছি। প্রশাসনের প্রতি আমাদের দীর্ঘ আস্থা আছে, প্রশাসন এই ব্যাপারটা নিশ্চয়ই দেখবেন। আর দুবরাজপুরবাসী শান্তি চাই। তৃণমূল একটা দুষ্কৃতির দল, তারা এটা নিয়ে একটা দুরাচার ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপি কার্যকর্তাদের নয়, দুবরাজপুরবাসী এর জবাব দেবে। ওখানে লেখা ছিল খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, পাড়ায় পাড়ায় খেলা হবে, ঘর থেকে বের করে খেলা হবে। এই ধরনের বিভ্রান্তি ওরা ছড়াতে চাইছে, কেন ওদের অ্যাকচুয়ালি ভয় ঢুকে গেছে, ভয় দেখিয়ে মানুষকে দাবানোর চেষ্টা করছে। দেখুন, তৃণমূল বললাম না দুষ্কৃতির দল, তারা বোঝানোর কি আছে, তারা তো শেষ যাওয়ার টাইমে শেষে চেষ্টা করবেই। তাই এটা নিয়ে আমাদের কোনো নেই। খেলা যদি খেলতে চাই আমরাও খেলতে রাজি আছি, সেটাই তো দেখার বিষয়। ডিলিট কেন করলো, নিশ্চয়ই তাদের মধ্যে একটা ভয়ের আছে। কেন পরিবর্তন আসছে আর 24 ঘন্টার ব্যাপার, আপনারাও দেখতে পারবেন, রাজ্যবাসী দেখতে পারবে। আপনারা শুনলেন বিজেপির পক্ষ থেকে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে এবং বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ও দুবরাজপুর শহর মন্ডল 6-এর বিজেপি সভাপতি দেবজ্যোতি সিং। তারা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু দুবরাজপুর বিজেপি শক্ত ঘাঁটি, আর তাই এখানকার মানুষ বা কর্মীরা এই হুমকিতে ডরবেন, ভয় পাবেন না। তাদের আরো অভিযোগ একটি ফেসবুক পেজের মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে। তবে অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, কি বা পাল্টা প্রতিক্রিয়া রয়েছে তাদের, শুনুন। দেখুন, দুবরাজপুরে 15 বছর তো তৃণমূল রয়েছে, তো কোনোদিন দুবরাজপুরে কেউ একটা আঙুল তৃণমূল দিকে তোলেনি যে তৃণমূল কোনো অন্যায় করেছে, কারোর উপরে অত্যাচার করেছে বলে। বিজেপি অকারণে কেন জানি না এই একটা ভয়ের বাতাবরণ করার সৃষ্টি করার চেষ্টা করছে আর কি। মানুষ ভোট দিয়ে দিয়েছেন, ভোট এখন বাক্সে বন্দি আছে, এখন তার ভয় দেখানোর কিছু নাই। আর খেলা হবে, যেটা আমরা বারবার বলতে চাইছি, আমরা আবির নিয়ে খেলার কথা বলছি, অন্য খেলার কথা কোনোদিনই আমরা বলি নাই। আমাদের নেত্রী বরাবর বলেছেন যে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো, আমরা আবির নিয়ে খেলবো। আমরা সেই কথাটাই বলতে আছি, আমরা আবির খেলবো, মানুষকে আবির দেবো, আবিরে সবুজ আবিরে রাঙিয়ে দেবো, এই খেলার কথা বলছে, আবির খেলার কথা বলছে। এখানে কিন্তু অন্য কোনো রকমের খেলার কথা জানি না ওনাদের মাথায় কি আছে, ওনারা খেলাটা কি বুঝেন। ওনাদের নেতারা যেটা বলছেন আমরাও খেলতে জানি, খেলবো, তো ওনাদের খেলাটা অন্যরকম খেলা হতে পারে। আমরা সারা ভারতবর্ষে দেখি বিজেপির কি খেলা খেলছে। পশ্চিমবঙ্গে এই খেলা কোনোদিনই হয় নাই, কখনোই হবে না। পশ্চিমবঙ্গে সবুজ আবিরের খেলা হবে। বিজেপি বরাবর চেষ্টা করে মানুষকে ভুল বোঝানোর, এবং যেটা দেখলো যে মানুষ ভুল বুঝলো না, মানুষের রায় তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, এখন আবার নতুন করে এই ধরনের উস্কানিমূলক একটা চেষ্টা এরা করে যাচ্ছে, যাতে আবার কিছু গন্ডগোল লাগাবার চেষ্টা করি। কিন্তু এই চেষ্টা আমরা ব্যর্থ করব। তৃণমূল কংগ্রেস সদা সর্বদা মানুষের সঙ্গে আছে এবং আমরা সবসময় শান্তি চাই। আমাদের নেত্রী শান্তি চান, আমাদের নেতা সেনাপতি শান্তি চান। আমরা কিন্তু পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় আসছি, মুখ্যমন্ত্রী হচ্ছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পশ্চিমবঙ্গ কিন্তু সবুজ আবিরে ঢেকে যাবে।
আপনারা শুনলেন তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য তিনি জানিয়েছেন যে দুবরাজপুরে গত 15 বছর ধরে তৃণমূল ক্ষমতায় আছে এবং এই সময় কারোর উপর কোনো অন্যায় বা অত্যাচার হয়নি। আর বিজেপি অকারণে এই এলাকায় ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি এও বলেন যে বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে অভিযোগ এবং পাল্টা অভিযোগের রাজনৈতিক পারদ যখন চরমে রয়েছে তখনই কিন্তু বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছে বলে খবর। যে ফেসবুক পেজ থেকে এই হুমকি দেওয়া হচ্ছে তার নেপথ্যে 12 নম্বর ওয়ার্ডের রিচু দাস নামে এক যুবকের যোগসূত্র পাওয়া গেছে বলে সূত্রের খবর। তবে দেখার বিষয় হচ্ছে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় এবং কেনই বা তৃণমূলের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে এবং তার পরক্ষণেই যখন বিতর্কের দানা বেঁধেছে তখন এই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। আদৌ কি তৃণমূলের যারা উচ্চ পর্যায়ের কর্মী সমর্থকরা রয়েছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, তারা কি বিষয়টি জানেন না, নাকি সেখানে তাদের হাত থাকলেও কোনোভাবে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? তবে শেষ খবর তো আগামী কালকের দিকে নজর রয়েছে এবং রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই গোটা ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে এখন শোরগোল তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।